মহাকাশ কি শুধু গবেষণা আর প্রযুক্তির ক্ষেত্র, নাকি ধীরে ধীরে সেটিই হয়ে উঠছে নতুন যুদ্ধক্ষেত্র? এমন প্রশ্নই সামনে আছে ইরান। জাতিসংঘে নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তেহরান। মহাকাশে সামরিক আধিপত্যের চেষ্টা বিশ্বকে কোথায় নিয়ে যেতে পারে, তারই বিশ্লেষণ জানাচ্ছেন ত্রিবেণী তনু। মহাকাশে নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়ছে, আর এর জন্য যুক্তরাষ্ট্রের নীতিকেই দায়ী করছে ইরান। জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিরস্ত্রীকরণ সম্মেলনে এমন অভিযোগ তুলেছে ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা এ তথ্য জানিয়েছে। আলী বাহরিনির ভাষ্য, মহাকাশকে শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্র হিসেবে রাখার লক্ষ্য দুর্বল হয়ে পড়ছে, কারণ যুক্তরাষ্ট্র সেখানে সামরিক ও কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। এতে মহাকাশের সামরিকীকরণের ঝুঁকি আরও বাড়ছে। ইরানের এই কূটনীতিক বলেন, ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ মহাকাশকে নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে তুলে ধরছে, বিশেষ করে আলাদা স্পেস ফোর্স গঠন এবং আক্রমণাত্মক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তেহরানের আশঙ্কা, একটি দেশ এগিয়ে গেলে অন্য দেশও পাল্টা ব্যবস্থা নিতে চাইবে, ফলে শুরু হতে পারে নতুন প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতা শেষ পর্যন্ত মহাকাশে অস্ত্র মোতায়েনের পথ খুলে দিতে পারে। নিরস্ত্রীকরণ সম্মেলনে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলে ইরান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বেসামরিক এবং বৈজ্ঞানিক মহাকাশ অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন আলী বাহরাইনি। তিনি বলেন, প্রতিটি দেশেরই শান্তিপূর্ণ মহাকাশ গবেষণা ও ব্যবহার করার অধিকার রয়েছে। সেই অধিকার ক্ষুণ্ণ হলে আন্তর্জাতিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। বাণিজ্যিক স্যাটেলাইট ব্যবস্থার বিষয়েও সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের প্রতিনিধি বলেন, ইন্টারনেট সহ বিভিন্ন সেবা দেওয়া বেসরকারি স্যাটেলাইট নেটওয়ার্ক কোনো দেশের বিরুদ্ধে সামরিক সহায়তার আড়াল হতে পারে না। এমন ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে দ্রুত আন্তর্জাতিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে ইরান। দেশটির মতে নিরস্ত্রীকরণ সম্মেলনই এ বিষয়ে আলোচনার সবচেয়ে উপযুক্ত বহুপক্ষীয় মঞ্চ। সেখান থেকেই একটি সর্বজনীন, বৈষম্যহীন এবং আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন। মহাকাশে প্রতিযোগিতা বাড়বে নাকি হবে নতুন সমঝোতা, সেই প্রশ্নের উত্তর এখনও ভবিষ্যতের হাতে। তবে তেহরানের সতর্কবার্তা নতুন করে আলোচনায় এনেছে পৃথিবীর বাইরে আরেক সম্ভাব্য সংঘাতের মঞ্চকে। ত্রিবেণী তনু, ATN নিউজ।